পটল আলু পেঁপে দিয়ে খুব সুন্দর করে একটা তরকারি রান্না করেছি আজকে রুটির সাথে খাবো বলে, কিন্তু বাবাই তাতে হবেই না, তার একটা মিষ্টি কিছু চাই। তো কি করি, বাড়িতে সুজি রয়েছে, বানিয়ে ফেললাম মজাদার একটা সুজির হালুয়া। তো এর জন্য প্রথমে তেল নিয়ে নিলাম কড়াইতে, তারপর এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা এবার একটু ভালো করে লাল করে ভেজে নেব, বেশ লাল হবে সুজিটা। ভাজার পরে এবার সুজির মধ্যে চিনি এবং জল অ্যাড করতে হবে। তার আগে সুজিটা একটু কায়দা করে ভেজে নিচ্ছি, লাল লাল হোক, তারপর জল আর চিনিটা মেশাবো। এই সুজিটা না বাবাই খুব পছন্দ করে খায়, আমাদেরও ভীষণ ভালো লাগে। লোকজন আসলেও এটা না ডেজার্ট হিসেবে দেয়া যায়, বাইরে যদি কোনো গেস্ট আসছে হঠাৎ করে, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এটা তুমি গেস্টদেরও দিতে পারো। তো ভাজা হতে থাকুক, নাড়ছি ভালো করে। এবার দেখো জল দিয়ে দিচ্ছি, জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে সুজিটা বেশ নরম হবে, আর নরম হলে খেতেও ভীষণ ভালো লাগবে। তো জল তুমি পরিমাণ মতো বুঝেই দেবে, আমিও সেটাই করেছি, বুঝেই দিয়েছি যে জলটা একটু ফুটে উঠুক। এরপরেই কিন্তু চিনি অ্যাড করতে হবে, এবার চিনিটাও দিয়ে দিচ্ছি। চিনিটা তুমি স্বাদ অনুযায়ী দেবে, আমি তো একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি বলে খুব বেশি মিষ্টিও দিই না, যেন ঠিকঠাক মতোই হয়। বেশি মিষ্টিও ভালো লাগে না, আবার কম মিষ্টি হলেও মুখে টেস্ট লাগবে না, তো আমি সেইভাবেই দিচ্ছি। বাবা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো আমি অতিরিক্ত মিষ্টি দিই না। এরপর এর মধ্যে একটু দুধ দিয়ে দেব, আর দুধের জন্যেই এটা টেস্টটা বেড়ে যাবে। দুধটাও ফুটে উঠবে, বেশ ঘন হয়ে আসবে সুজিটা, এটা সুজিটাকে অনেকটাই সফট করবে এবং টেস্টিও করবে। তো এটা ভালো করে নাড়বো, নাড়তে নাড়তে এটা অনেকটাই শুকিয়ে আসবে। এরপরে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ফুড কালার। তোমরা চাইলে এখানে কেশরও ইউজ করতে পারো, কিন্তু এক্সপেন্সিভ বলে আমি সেটা ইউজ করছি না, আমি কালারই ইউজ করছি। এই কালারের জন্যে এই সুজিটা দেখতে অনেক আকর্ষণীয়, লোভনীয় হয়ে উঠবে, আর বাবাইও খুব পছন্দ করবে। জিনিসটা কালারফুল হলে না খেতেও ভালো লাগবে, আর বেশ ভালো লাগবে। তো এই কালারটা দেওয়ার পরে এটা একটু টেনে আসবে, একটু টেনে আসলে তারপরেই নামাবো। তো যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি চুলোয় রেখে নাড়বো। এবার বেশ খানিকটা ঘি দিয়ে দেবো, এই ঘিয়ের জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে। এই ফ্লেভারটার জন্যেই এটা দারুণ টেস্টি লাগবে, এই ফ্লেভারটাই দারুণ লাগবে। তো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা দেখো অনেকটা টেনেও এসেছে, বেশ শুকিয়ে এসেছে। এবার কিছুটা সময় করে নিয়ে নামিয়ে নেব। তো হতে লাগুক এটা। সেটিং করে নেব সুজিটা এই থালার মধ্যে। কিছুটা সময় রেখে দিলে এটা একটু টেনে আসবে, তখন এমনি উঠে যাবে। কিছুটা সময় রেখে দেব সেটিং করে।